কিন্তু চলছে। এত টেম্পারেচার আমি বুঝতে পারছি না ঘরের বাইরে, মানে যাবারও তো জায়গা নেই। প্রচুর কষ্ট হচ্ছে, পারছি না। তার মধ্যে শুক্রবার হলে, কারণ শুক্রবার ছেলেরা এটা ঘুমের ওষুধ খেয়েছিলাম, এই ঘুমের ওষুধের অ্যাকশন এখনো যাচ্ছে না। সকালে আলু চচ্চড়ি মুড়ি খেয়েছি, আর এবেলা ইচ্ছেই করছে না যে কিছু করি। ঘরের থেকে বাইরের পরিস্থিতিটা অনুভব করতে পারছি। আমাদের ঘরে এরকম গরম, তো নেই এই ঘরে, চলে গেছে ঘর থেকে, মানে চলে গেছে সত্যি গরমে চলে যাবে, আমার হাতার কোনো উপায় নেই। দুটো বাবা আর আমি তাই ঘরে। আমি ছোটো ইভেন্টটা হাই স্পিডে সকালে কন্টিনিউ চলছে। এখন তো বলছি এটাকে না বন্ধ করে মাথা খারাপ হয়ে যাবে, ভাবছি এটাকে বন্ধ করে বাইরে যায়। দুটো বাবা সাইকেল নিয়ে বাজারে গেছে, তখন সাইকেল নাকি লিক হয়ে গেছে। মাছ মনে হয় বিক্রি হয়নি নাকি? মাথা তো লোকজন নেমন্তন্ন করে খাবে, এত মাছের মাথা নিয়ে এসছে। 2 কিলো 2.5 কিলো 2.5 কিলো মাছের মাথা নিয়ে এসছি ছেলেটা। মগটা হচ্ছে না, কলে ইয়ে করো। জল পড়ছে কোথায়, আগে এখানে দিয়ে করে নি, তারপরে কলে দেবো। মগটা যা গন্ধ হয় না, মগ মেজে আমাকে উদ্ধার করতে হবে। মাছ বোতল ওরকম করে মাথা ছাড়লে মাছের এগুলো তো চলে যাবে ওখান দিয়ে। কিছু গরমের মধ্যে আমার বড়ের কাজ, 2-2.5 কিলো মাথা নিয়ে চলে এসছে। সুজিটা টক দই নিয়েছি, দাও না ঘোল করে দিই। হ্যাঁ খাবে না? 10 টাকা করে লস্যি খেয়ে নেবে। খাটের চাদর, পাখিগুলো নাহলে খুব কম। খেতে পেয়ে গেছে, খেতে পেয়ে গেছে, 2টো বেজে গেছে। আর তোর মেয়েকে নিয়ে এসছিস? ভাত খাবি না তুই এখন? ঘড়ির কাঁটা ধরে তোর খেয়ে দেবে, চান করে দেবো তোকে। বসে আছে আর গরমে পাচ্ছে না রে বুঝু। তোরা তো মাটি খুঁড়ে খুঁড়ে তলায় ঢুকে বসেছিস, কি বুঝছিস গরমের? কিছু বুঝছো না। দাদা ঘরে, তুমি মাটির তলায়। খেতে পেয়ে যাচ্ছে, শুধু ভাত দিতে হবে। আটা মেখে থাকো, যে ফর্সা মেখে থাকো। আর মেয়েটাকে দেখো, খরগোশের বাচ্চা। এরা আছে, অনেক পড়ে আছে, এগুলো খা। পরিষ্কার করে আমার হাতে আন, এগুলো খা। সব পয়সা দিয়ে কিনতে হয়। ঘর বসে শুধু আবদার, সময় সময় খেতে দাও। কৌটোই কোথায় ঘুরে যাচ্ছিস তুই? আয়, আর এখানে এই জায়গাটায় খুঁজে খুঁজে খাচ্ছে, খিদে পেয়ে গেছে। আর চলে আয় এই জায়গাটায়। এই শোন, এই শোন, শোন। এগুলো খা। কাজ করতে পারছি না, জল পড়ছে না, তুই পাকাম করে যাচ্ছিস, শুধু খেয়ে পেয়ে যাচ্ছে। আর এই খাওয়াটা আগে।